বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত করে দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা। একটা ছোট্ট এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু 5 টাকা পিস হতে পারে, এনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 7 টাকা। না, ওরা মনে করেন না, এরা মনে করেন যে আমাদের কষ্ট তাহলে তো আপনি আর ওই যে ফুটপাতের দোকান তো সেম হয়ে গেল না স্যার। ফুটপাতের দোকানে বলছে আমরা বিক্রি করার পর ক্যাশ মেমো আমি বলি ওটা না স্যার, আপনি সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো পাবেন স্যার ওইটা বলতে ছোট ছোট তো তাই না? মনে করেন একটা এক্সাম্পল এই সাইজের 65 টাকা, এটা কয় কেজি হতে পারে আনুমানিক? এখানে লেখা নামেন কয় কেজি লেখা আছে? 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 টাকা, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা কয় টাকায়? এটা আপনারা 100 কি টাকা কেজি দরে কিনে এনেছেন? 65 টাকা যদি লেখা রাখে পিস হিসেবে এনেছেন? আমরা তো কেজি হিসাবেই নিই। কোথা থেকে নিয়েছেন? দেখা যাবে প্রমাণটা। এই 300 গুণ 65, দেখেন এনা বিক্রি করতে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত করে দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা। একটা ছোট্ট এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু দেখেন আপনারা কলা কিভাবে বিক্রি কিনে করতেন কত এনেছেন। টাকা? এই যে কলা কত করে? 168 টাকা 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা, অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা। তরকারি খাতে ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, এনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 7 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারা তো এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, 60 টাকা ডজনের বেশি যদি চাই তারপর আমাকে এসে বলেন যে দাম বেশি চেয়েছে। এটা এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, তার দাম দ্বিগুণ আচ্ছা, এই সেকশন কে দেখছিল এখানে যে দায়িত্বপ্রাপ্ত কে আছে? এগুলো আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে পারবেন? দেখান। দিয়েছেন আপনি তো ফোন দিলাম স্যার, ফোন ধরে না, ফোন ধরবেন আপনি, আমরা যাওয়ার পর ফোন ধরবেন। আপনার সামনে এই ফোন ফোন করে দিন। আপনাদের ওখানে যে আছে ওনার ম্যানেজার সাহেবকে একটু বলেন। কত কেমন রেটে কি আছে একটু তথ্য দেন আমাদের। 100% ফোন দিতেছে, ফোন ধরতেছে। এটি হলো আপনার ক্যাশ মতো আপনার কাছে থাকবে, তাই না? দোকানে তো এখানে আছে মনে হয়, আপনারা একটু খোঁজ দেন, এই যে উনি বলতে পারবেন। এগুলো একটু ক্যাশ মেমো হলো আফটার সেল সিস্টেম স্যার। ওরা ওই যে ভেন্ডর নিচ্ছে আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, সাপ্লায়ার তো দিয়েছে আপনাকে। জি। তাহলে না, ওরা মনে করেন না, এরা মনে করেন যে আমাদের কষ্ট তাহলে তো আপনি আর ওই যে ফুটপাতের দোকান তো সেম হয়ে গেল না স্যার। ফুটপাতের দোকানে বলছে আমরা বিক্রি করার পর ক্যাশ মেমো আমি বলি ওটা না স্যার, আপনি সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো পাবেন। স্যার ওইটা বলি না, আমি ওটা বলতেছি না। বলতেছি এই সেকশনটা আমরা সাপ্লায়ারকে দিয়ে দিছি, ফুড সাপ্লায়ারকে দিয়েছে, এই ফলের সাপ্লায়ারকে। মানে কে আছেন? ওই সেটাই বলতেছে, ওনারা তাকে ফোন দিচ্ছে। তো ওনারা আমাদেরকে মনে করেন যে একটা কস্ট প্রাইস ধরে দেয়, ওখান থেকে আমরা আমাদের মনে করেন যে সেল প্রাইসটা আমাদের যে স্টকে আছে ওটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেল মার্জিন রেখে আমরা সেল করি, আর সারা এক সপ্তাহ পর পর ওনাদেরকে যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজটা রেখে বাকিটা ওদের দিয়ে দিই। ঠিক আছে, দেন। এখন আমাদের ওইটা দিয়ে দেখাতে পারবো স্যার। এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ, আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে আচ্ছা, উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা, তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছেন। একটা রয়েছে দাম রাখতে হবে, রমজান মাস, সোয়াব হাসিনের মাস। এখন আপনারা যদি অতি মুনাফা লাভের চিন্তা করেন, আপনার মিডিল ইস্টের কান্ট্রি গুলো দেখবেন কত আরো কমে দেয় না, 50% ছাড় দিয়ে বসে আছে। বুঝতে পেরেছি স্যার। সারা বছর 11 মাস ব্যবসা করে সমান, এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে। সেটা তো অবশ্যই কম করলেন। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তরমুজগুলো কি পিস হিসেবে কিনেছেন? না, কেজি হিসেবে। কেজি হিসেবে কিনেছেন? প্রমাণ ডকুমেন্টটা ওইটাই স্যার, আমি ওই যে আমরা সেল করি ওইটা দেখাই আমি নিয়ে আসি। না সেল করেন না, সেল না, আপনি কিনেছেন কিভাবে? স্যার আমি আপনাকে হয়তো বুঝাতে পারি না, ওনারা দিতে পারবে ওইটা না বলছে। এখন থেকে আমরা কি কেজিতে কিনছে না পিসে কিনছে এটা প্রমাণ করার জন্য, মানে ঘটনাটা হচ্ছে স্যার হিসেবে কেনা হয়। এটা মনে করেন সারাদিনে আমার কোনো অর্ডার নেই, ওনাদের নিজস্ব সাপ্লায়ার আছে, এটা আমাদের ভিতরে না, যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি।
এই সেকশনটা কোম্পানির কাছে আমরা ভাড়া দিয়ে দিই, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে দিই, যার কারণে এই প্রোডাক্ট ওনারা লাগতেছে, ওনারা নিয়ে লোড করে আসতেছে। নিয়ে চলে যাচ্ছে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন আর কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছেন। জি স্যার, এই তো? এটা এটা এই যে, এটা চলেন। 500 গ্রাম কত দাম ধরেছে? 400 টাকা। তাহলে 800 টাকা কেজি। সরকারি 800 টাকা। যদি দামটা কমছে, রিসেন্ট কমছে এটার নাম কি? সাফার মরিয়ম। সাফার মরিয়ম মরিয়ম তো স্যার অনেকগুলো। এর 600 টাকা। 600 টাকা 600 টাকা। আছে কতটুকু? হাফ কেজি? হাফ কেজি। 12 কেজি। এগুলো আপনারা তো ক্রয় করেছেন, তাই না? ক্রয়ের কাছে মতো আছে। জি, এগুলো আমাদের সবগুলো আছে। বাদাম তো মনে কিনেছেন। এগুলো স্যার আমি বলতে পারি না, থার্ড পার্টি। কিন্তু হ্যাঁ থার্ড পার্টি। থার্ড পার্টি মনে হয় সম্ভবত, কারণ আমার কাছে এটা মানে থার্ড পার্টি হওয়া মানে বাদাম তেল হয়তো 800 টাকা কেজি, থার্ড পার্টি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনি আবার বিক্রি করছেন 1200 অথবা 1000 দিয়েছে। থার্ড পার্টি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200। তাহলে 800 জিনিস 1200 দাম হয়। ঝাঁক ঘুরছে তাই হচ্ছে তো? হাত ধরার কারণে এটা হচ্ছে। ইনারা ডাইরেক্ট যদি পারচেস করতো বাদাম তেল থেকে, তাহলে সরাসরি আরো কম রেটে পেত। তাই পেত না? আপনার সিস্টেমটা ঠিক নেই, সিস্টেম বদলাতে হবে। বুঝতে পারি না। যিনি সাপ্লায়ার তরমুজের, বলেন। উনি আগামীকাল সকাল 9:30টায় আমাদের অফিসে এসে উনি কি রেটে কিনেছে যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে, ঠিক আছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেবো এরপরে। ঠিক আছে, আমি এখন জানাচ্ছি। 3 কেজি ওজনের তরমুজ। জি, তরমুজ সব ফলের সব ব্যাপারে আলোচনার জন্য বলবো। তরমুজ বিষয়ে আমাদের প্রশ্ন রয়েছে, ঠিক, মানে আমরা ক্লিয়ার হলাম না তো, জি। আপনারা তো ব্যাখ্যা দিতে পারলেন না, কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না। জাস্ট আমরা তথ্য নিশ্চিত হওয়ার জন্য চাষি কিভাবে আপনার কিনেছেন, কেজি না পিস, কেজি মানে কত করে কেজি, কোথায় কিনেছেন সে প্রমাণও থাকতে হবে। আমরা ওইখানেও পরে যাব। ঠিক আছে। আপনি বোঝা মিললে একটা ভাষা প্রয়োগ করতে না, সেটা না। এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার করতে হবে।